আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করতে আসি। তারপরে দেখি আমার ভাবি এখানে জাম্বুরা বানিয়ে নিয়ে আসছে। আর দুপুরের সময় বানান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভাবিরে বলতেছে যে জাম্বুরা বানান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ভাবি আমাকে বলতেছে পাম দিও না, আর বানায় নিয়ে আসছি এই জন্য পাম দিতে আছে। আমি বলতেছি যে একদমই পাম না, সত্যি অনেক মজা হয়েছে। আর আমার ভাবি কিন্তু অনেক সুন্দর করে বানাইতে পারে। আমার ভাবি হলো অসুস্থ, তাই আমার ভাবির জন্য সবাই একটু দোয়া করেন যেন আমার ভাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর আজকে রান্নাগুলো আমার একাই সব করতে হবে। আমি আর ভাবি জাম্বুরা খাইতে আছি, আর একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম। তো এখানে আমি শাক ভাজি করব আমার ভাইয়ার জন্য। আমার ভাই কোনো মাছ মাংস খাইতে পারবে না, তাই ভাইয়ার জন্য সবজি আর হলো শাক রান্না করতে হয় প্রতিদিন। আমি সবসময় ভুলভাল কথা বলি ভিডিওতে, আপনারা কেউ আমার ভুল ধরাই দেন না, একটা কমেন্টও করেন না যে আপু কেন ভুল কথা বলতে আসো। আপনারা কমেন্ট না করলে কিন্তু এভাবে ভুল কথাই বলবো। তো এই মরিচগুলো হয়েছে আমাদের গাছের, আর গাছগুলো মরে গেছে, এই জন্য আম্মা এগুলো ফ্রিজে রাইখা দিছে, কারণ ফ্রিজে রাখলে অনেক দিন খাওয়া যায়। আমার শাকভাজিটা হয়ে গেছে। এখন এটা কালির পাতিল, তাই এই পাতিলে কিন্তু আমরা কোনো তরকারি ঘরে নেই না, এগুলা অন্য কোনো পাতিলে, নতুন পাতিলে তরকারিগুলো এখন বাড়া হবে। কেননা এরকম একটা করলে দেখা যায় কালির যে পাতিলগুলো আছে এগুলো গোসল করার সময় ধুয়ে দেওয়া যায়। আর এখানে আমি যে মাছগুলো, তেলাপিয়া মাছগুলো আজকে ধরছিলাম বসি ভাই, এখন ওই মাছগুলো রান্না করব। এখানে ছোট মাছগুলো নিচ্ছি আমি ভাজি করার জন্য। তো এই মাছগুলো এখন আমি রান্না করে নেব। 5 পিস মাছ নিয়েছি আমি এখানে। এখন এই মাছগুলো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো শেষ, এখন এগুলো ভাজতে দিব। আর মাছ আমারও অত একটা পছন্দ না, আমিও শাকসবজি অনেক পছন্দ করি, কারণ মাছ খেতে গেলে কাঁটা বাছতে হয়, আর আমি কাঁটারা অনেক ভয় পাই। গ্রামের বাড়িতে কিন্তু মাটির চুলা রান্না করতে হয় লাকড়ি দিয়া, তারপরে পাতা দিয়া, অনেক ঝামেলা মনে হয়। তবে লাকড়ির চুলা রান্না করলে কিন্তু তরকারি খেতে অনেক মজার হয়। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আর আজকে মাছটা আমি একটু অন্য রকমের করে রান্না করব। প্রতিদিন তো আমরা একই রকমের করে রান্না করা খাই, যেরকমের যে সব সময় তরকারিতে ঝোল থাকে। আজকে আমি এই তরকারিটা একদমই শুকনা শুকনা করে রান্না করব, যেহেতু সেটা ছোট মাছ, অনেক কাঁটা বেশি। আর গ্রামের বাড়িতে এমনিতেই রান্না করতে একটু ঝামেলা বেশি। সবাই বলেন না মেয়ে মানুষ তো খালি রান্নাই করে, আর কী কাজ করে। তবে ভাই রান্না করে আপনারাও দেখেন যে রান্না কতটাই প্যারা। রান্না করতে গেলে এক থাল বাসন মারে, অনেকগুলা ডেকবিনি মারে, এগুলো ধুইতে হয়, আর অনেক কিছু জোগাড় করতে হয়। রান্নাটা কিন্তু অনেক প্যারার ব্যাপার। তো যে রান্না করে আসলে সেই বোঝে যে আসলে রান্নাটা কতটাই প্যারার ব্যাপার। তারপরে শহরের বাড়িতে সহজ, তবে গ্রামের বাড়িতে কিন্তু সব কাজ অনেক কঠিন। তো আমার মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে, পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো এখানে ভালো করে কষাই নিছি। আর আপনি মশলা যত কষাবেন আপনার তরকারি কিন্তু অতটাই বেশি মজার হবে। তো আমার এখানে আমি অনেক ভালো করে মশলাটা কষাই নিছি। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন আমি মাছগুলোও দিয়ে দেবো, যেহেতু মাছগুলো আমি ভাজা ভাজা করবো, তার বেশি একটা পানি দিলাম না, এখানে কম পানি দিলাম। আর এখন মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। যারা অবশ্য আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে আমার কথায় অনেক ভুল হয়। তো আমার রান্না করা মাছগুলো শেষ। এখন এই মাছগুলো রান্না করার পর এরকম একটা হয়েছে। এখন খাওয়ার জন্য এই মাছগুলো আমি প্লেটে বাইরে নেব। আর এখন তো সবাই দুপুরবেলা, এখন সবাই ভাত খাবে। আমার মাছের কালারটা কিন্তু অনেক দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু এই মাছটা অনেক বেশি মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এই পর্যন্তই আজকে।